সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24 এর শিরোনাম শুনছিলেন। আপনাদের সাথে আছি আমি জহির সাগর। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। টি-20 বিশ্বকাপ স্কোয়াডে থাকলেও একাদশের সুযোগ হয়নি শরীফুল ইসলামের। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে খেলতে পারেননি কোনো ম্যাচ। লঙ্কান প্রিমিয়ার লিগে খেলতে যাওয়ার আগে আক্ষেপ ঝরেছে টাইগার পেসারের কণ্ঠে, যদিও ভাগ্যকে দুষলেন বাঁহাতি পেসার। সাইড বেঞ্চে কেটেছে বিশ্বকাপ, শরীফুল খেলতে পারেননি কোনো ম্যাচ। ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে আঘাত পেয়েছিলেন, সেরে উঠলেও মূল পর্বের একাদশে জায়গা হয়নি এ পেসারের। বিশ্বকাপ মিশন শেষে মাস খানেক পর দেশে ফিরেছিলেন শরীফুল, কিন্তু পরিবারের সাথে সময় কাটানোর খুব একটা সুযোগ নেই তার। ধরতে হবে লঙ্কার বিমান। এলপিএলে ক্যান্ডি ফ্যালকনের হয়ে খেলবেন শরীফুল ইসলাম। ঢাকা ছাড়ার আগে আক্ষেপ ঝরেছে বিশ্বকাপে ম্যাচ খেলতে না পারায়। আমি তো সব ম্যাচের জন্য রেডি ছিলাম। এখন টিম কম্বিনেশনে সবাই খুব ভালো করতেছিল, সো ওইখান থেকে হয়তো বা তার জন্য ম্যাচ পাওয়া হয়নি। খুব আশা ছিলাম যে একটা না হলেও ম্যাচ খেলবো, সো ওইখানে একটু কষ্ট লাগে আর কি। শ্রীলঙ্কায় আগেও ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলেছিলেন শরীফুল ইসলাম। বিরতি কাটিয়ে বল হাতে ধারাবাহিক হতে চান টাইগার পেসার। এলপিএলে যাচ্ছি, ইনশাল্লাহ চেষ্টা করবো যাতে নিজের বেস্টটা দিতে পারি। আর এখানে অনেকদিন থেকে হয়তো ম্যাচ খেলা হচ্ছে না, সো সেই ক্ষেত্রে যাতে এখানে ম্যাচ খেলে আবার আগের মতো কামব্যাক করতে পারি। একই টুর্নামেন্টে খেলছেন তাওহিদ হৃদয়, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। ফ্র্যাঞ্চাইজি লিগের জন্য বিসিবি ছাড়পত্র দেয় তৃপ্ত ক্রিকেটাররা। আফগানিস্তানের প্লেয়াররা কিন্তু সব ফ্র্যাঞ্চাইজিস খেলতেছে এবং কি তারা টি-20তে সব প্লেয়ারের সাথে খেলতেছে। সো একটা প্লেয়ার বড় বড় টিমের প্লেয়ারের সাথে খেললে হয়তো বা নিজেদের প্রতি অনেক ইজি লাগে, কারণ তাদের সাথে অনেকগুলো ম্যাচ খেললে তাদের উইক পয়েন্টটা বেশি করে জানা যায়। সো সেই ক্ষেত্রে এটা ভালোই। লঙ্কান প্রিমিয়ার লিগ শেষে কানাডায় গ্লোবাল টি-20 লিগ খেলতে যাবেন শরীফুল। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। বিশ্বকাপে ঘুম কাণ্ড নিয়ে এবার মুখ খুলেছেন স্বয়ং তাসকিন আহমেদ। ঘুমের কারণে টিম বাস মিস করার অভিযোগ স্বীকার করলেও নির্ধারিত সময়ের আগেই মাঠে যাওয়ার দাবি করেছেন তিনি। একই সাথে তাকে নিয়ে মিথ্যা তথ্য না ছড়ানোর আহ্বান জানিয়ে গণমাধ্যম ও সংবাদকর্মীদের সতর্ক করে দিয়েছেন ঢাকা এক্সপ্রেস। আমি যখন দেখি টিভি খুলে দেখলাম তাসকিন খেলছে না, বেস্ট 11-এ নাই, তখনই আমি ফোন করি রাবিদকে। ও বলল যে ও টিম বাস মিস করেছে, তবে ও এসছে। অ্যাপোলোজাইজ করেছে পুরো টিমের কাছে। টিমের সবাইও এটা খুবই স্বাভাবিকভাবেই নিয়েছে। মানুষের ক্ষেত্রে ভুল হতেই পারে, আনইনটেনশনাল ভুল সবারই হয়ে থাকে। সো ও সেটা স্বীকার করেছে এবং তারপরে ওখানে এটা শেষ হয়ে গেছে। বিশ্বকাপে তাসকিন আহমেদের ঘুমকাণ্ডে সরগরম দেশের ক্রিকেটাঙ্গন। দলের সবচেয়ে সিনিয়র ক্রিকেটার সাকিব থেকে বিসিবি সভাপতি নাজমুল হাসান, সরব সবাই। একদিন না যেতেই নীরবতা ভেঙেছেন স্বয়ং তাসকিন আহমেদও। ঘুমের কারণে টিম বাস মিস করার দায় স্বীকার করলেও সেজন্য ভারত ম্যাচের একাদশে না থাকার অভিযোগ অস্বীকার করেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দীর্ঘ স্ট্যাটাসে ঢাকা এক্সপ্রেস জানিয়েছেন, ভারত ম্যাচের দিন সকাল 8:30টায় ছেড়ে যাওয়া টিম বাস মিস করে ভিন্ন উপায়ে সকাল 9টায় হোটেল ছাড়েন তিনি। 9:40-এ পৌঁছান স্টেডিয়ামে। টস হতে তখনও বাকি ছিল 20 মিনিট। কিন্তু একটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, চোখ মুছতে মুছতে নাকি জাতীয় সঙ্গীতে অংশ নিয়েছিলেন তাসকিন। কিন্তু ঢাকা এক্সপ্রেসের দাবি, জাতীয় সঙ্গীত শুরুর 35 মিনিট আগেই মাঠে গিয়েছিলেন তিনি। তাহলে প্রশ্ন, কে সত্য আর কেই বা ছড়াচ্ছে গুজব? তাহলে কি বিশ্বকাপ ব্যর্থতা আড়াল করতেই বলির পাঠা বানানো হচ্ছে তাসকিনকে? অনেকে এটাকে টানা হিচড়া করে তাদের নিজেদের স্বার্থে ব্যবহার করেছে, which was খুবই দুঃখজনক। যেটা ঘুমকাণ্ডে দলের কাছে ক্ষমা চাইলেও তাসকিনের দাবি, দলের কম্বিনেশনের কারণেই ভারতের বিপক্ষে একাদশে রাখা হয়নি তাকে। পেসার হওয়া সত্ত্বেও তার পরিবর্তে সেদিন ব্যাটার জাকের আলীর খেলা আর টস জিতে রান তাড়া করার সিদ্ধান্তও কথা বলছে তাসকিনের পক্ষে। তাহলে কি দলের কথা বাইরে এনে এর ফায়দা নিচ্ছেন কেউ? টিমে বিষাক্ত পরিবেশ সৃষ্টি না করতে তাসকিনের অনুরোধও উস্কে দিচ্ছে সে সম্ভাবনা। জহির সাগর, চ্যানেল 24, ঢাকা। হারিকেন বেরিলের কবল থেকে মুক্ত হয়ে চার্টার্ড ফ্লাইটে দেশের পথে বিশ্বকাপ জয়ী ভারতীয় দল কাল ভোর 6:30টায় পৌঁছানোর কথা দিল্লিতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দেখা করে দল চলে যাবে মুম্বাই। ছাদখোলা বাসে বিমানবন্দর থেকে ওয়েংখেড়ে স্টেডিয়াম পর্যন্ত হবে ট্রফি প্যারেড।
হারিকেন বেরিল থেকে মুক্তি মিলল বিশ্বকাপ জয়ীদের। সব অস্থিরতা অনিশ্চয়তার অবসান। বার্বাডোস থেকে অবশেষে দেশের পথে চ্যাম্পিয়ন ক্রিকেটাররা। কয়েক দফা দেরি হলেও শেষ পর্যন্ত বাংলাদেশ সময় বুধবার দুপুর 2:30টায় এয়ার ইন্ডিয়ার চার্টার্ড ফ্লাইট ব্রিজটাউন ছেড়েছে। ভোগান্তির পর বিমানে উঠে ক্রিকেটারদের স্বস্তি। ট্রফির সাথে ছবি তুলেছেন যে যার মতো। রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, আশদীপ সিং, শিবম দুবেরা সে ছবি শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। দেশে ফেরার আনন্দে উদ্বেলিত পরিবারের সদস্যরাও। সব ঠিকঠাক থাকলে দীর্ঘ 16 ঘন্টার যাত্রা শেষে দিল্লি পৌঁছানোর কথা ভোর 6:30টায়। ক্রিকেটারদের সাথে দেশে ফিরছেন ভারতীয় সাংবাদিকরাও। চ্যাম্পিয়নদের বরণ করে নিতে তর সইছে না ভারতীয়দের। দিল্লি বিমানবন্দর থেকে হোটেলে ফিরবেন ক্রিকেটাররা। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সকালে দল যাবে প্রধানমন্ত্রীর বাসভবনে। রোহিত কোহলিদের আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জানাবেন নরেন্দ্র মোদী। দিল্লি থেকে আরেকটি চার্টার্ড ফ্লাইটে চ্যাম্পিয়ন দল যাবে মুম্বাই। বিমানবন্দর থেকে ওয়াংখেড়ে স্টেডিয়াম পর্যন্ত ছাদ খোলা বাসে হবে বিজয় প্যারেড। হাজার হাজার সমর্থক বিশ্বজয়ের আনন্দ ভাগাভাগি করতে প্রস্তুত। ওয়াংখেড়েতে বিজয় অনুষ্ঠানে ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে ট্রফি হস্তান্তর করবেন অধিনায়ক রোহিত শর্মা। 11 বছর পর আইসিসি শিরোপা আর 17 বছর পর টি-20 শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার করেছে ভারত। বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে 7 রানে। ইকরাম হুসাইন, চ্যানেল 24। মতো টি-20-র সেরা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া বিশ্বকাপে ব্যাটে বলে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন ভারতীয় সহ অধিনায়ক। লঙ্কান অলরাউন্ডার ভানিন্দু হাসারাঙ্গার সমান 222 পয়েন্ট নিয়ে যৌথভাবে 1 নম্বরে হার্দিক। বিশ্বকাপ ফাইনালের সময় হেনরি ক্লাসেন ও ডেভিড মিলারের উইকেট নেন তিনি। টুর্নামেন্টে বল হাতে 11 উইকেট আর ব্যাট হাতে করেন 144 রান। 3 ও 4-এ মার্কাস স্টয়নিস ও সিকান্দার রাজা। এক সপ্তাহে কোনো ম্যাচ না খেলেও র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে সাকিব আল হাসান আছেন এখন 5 নম্বরে। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। টাকার অভাবে বিদেশে খেলতে যেতে না পারার শঙ্কায় বাংলাদেশ হকি দল। এই মাসেই তাইওয়ানে আছে আন্তর্জাতিক টুর্নামেন্ট। অন্যান্য দেশ যখন মাঠের পরিকল্পনা ব্যস্ত, তখন বাংলাদেশ এখনও ক্যাম্পই শুরু করতে পারেনি। কারণ ক্যাম্প পরিচালনার খরচ, তাইওয়ানে যাতায়াত, থাকা খাওয়ার সহ খেলোয়াড়দের হাত খরচ দেওয়ার মতো অর্থ নেই ফেডারেশনের কাছে। কিন্তু পরিকল্পনার মাথায় প্রথম যে বাধাগুলো চলে আসছে, আমাদের অর্থনৈতিক অসচ্ছলতা এবং আমাদের স্পন্সর নিয়ে যে সমস্যাগুলো রয়েছে, সেই সমস্যাগুলোকে কোনোভাবেই আমি কাটিয়ে উঠতে পারছি না। অসহায় আকুতি হকি ফেডারেশন সাধারণ সম্পাদকের। দেশে ক্রিকেট, ফুটবলের পর বিবেচনা করা হয় হকিকে, অথচ তাইওয়ানে আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলতে যাওয়ার আগে বড় ধরনের অর্থ সংকটে এই ডিসিপ্লিন শুরু করতে পারছে না ক্যাম্পও। এবারই প্রথম নয়। যে খেলা একসময় ছিল তুমুল জনপ্রিয়, সাম্প্রতিক সময়ে সেই হকির প্রতিটি আসরে লেগে আছে টাকার সংকট। ক্যাম্প শুরুর পরও থেকে যায় বিদেশে টুর্নামেন্টে অংশ নিতে পারা না পারার দোলাচল। সবশেষ জুনিয়র AHF কাপ যার বড় উদাহরণ। প্রাতিষ্ঠানিক পৃষ্ঠপোষকতা ছিল না, শেষ মুহূর্তে কর্মকর্তাদের আর্থিক পৃষ্ঠপোষকতায় সিঙ্গাপুর গিয়েছিল জুনিয়র পুরুষ ও নারী দল। ফিরেছে সাফল্য আর নতুন মাইল ফলক নিয়ে। তবে সে সাফল্যেরও মূল্যায়ন না থাকায় হতাশার বৃত্তে কর্তারা। বছর পর বছর পেরিয়ে যাচ্ছে, আমরা আশার বাণী শুনছি, কিন্তু আমাদের জন্য কিন্তু সেই ধরনের কোনো কার্যক্রম কেউ হাতে নিচ্ছে না। আমরা কিন্তু হতাশা কিন্তু আমাদের গ্রাস করে নিচ্ছে। আমরা পরবর্তী লক্ষ্যগুলো নিয়ে কিন্তু আমরা কার্যক্রম করতে পারছি না। তাইওয়ানে জাতীয় দলের আসর, যা শুরুর কথা 25 জুলাই, স্বাগতিকদের পাশাপাশি অংশ নেবে কোরিয়া, জাপানের মতো দল। দেশের হকির উন্নতির কথা চিন্তা করে সে আসরে খেলতে চায় বাংলাদেশ, যার জন্য প্রয়োজন প্রায় 1 কোটি টাকা। তবে দেশের বিভিন্ন জায়গায় চেষ্টা করেও ফল না পেয়ে এবার স্বাগতিক তাইওয়ানকে অনুরোধ করেছে বাংলাদেশ হকি ফেডারেশন যেন সেখানে আবাসন, খাবার সহ স্থানীয় কিছু ব্যবস্থাপনায় ছাড় পাওয়া যায়। তাহলেই আসরে অংশ নেওয়ার সম্ভাবনা উজ্জ্বল হবে বাংলাদেশের। আমরা অনেকের সাথে যোগাযোগ করছি, কার জুন ক্লোজিংয়ের কথা বলছে। আবার অনেকেই দেখা যাচ্ছে যে তারা বিভিন্নভাবে রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত থাকার কারণে তারা অনেকেই আমাদেরকে ডিনাই করে দিচ্ছে। আগামী সপ্তাহ থেকে যেন ক্যাম্প শুরু করা যায় সে লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে ফেডারেশন, যেখানে মনোবলের চেয়ে বড় অর্থ। কিন্তু অবশ্যই আমার রাষ্ট্রীয় সহযোগিতা আমাদেরকে প্রয়োজন। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।
আবার জানাবো ফুটবলের খবর। ইউরোর শেষ আটে মুখোমুখি হবে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল আর কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স। দুই সাবেক চ্যাম্পিয়ন নামবে কোয়ার্টার ফাইনালের আরেক ম্যাচে। তারা স্পেন ও জার্মানি। এই দুই ম্যাচের জয়ী দল খেলবে শেষ চারে। বাকি দুই কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড, সুইজারল্যান্ড এবং নেদারল্যান্ডস তুরস্ক। সময় পেরিয়ে যাচ্ছে, ছোট হয়ে আসছে ইউরোর পরিধি। গ্রুপ পর্বে লুকা মদ্রিচের ক্রোয়েশিয়া, রবার্ট লেভানডোভস্কির পোল্যান্ড কিংবা রাউন্ড অফ 16-এ বর্তমান চ্যাম্পিয়ন ইতালি আর তারকাবহুল বেলজিয়ামের বাদ পড়া আপসেট। কিন্তু ইউরোর রং ফুরাবার নয়। শেষ 16তে ক্রিস্টিয়ানো রোনালদোর চোখের জল দেখেছে বিশ্ব, যা শেষ পর্যন্ত রূপ নিয়েছে আনন্দ অশ্রুতে। দেখেছে আত্মঘাতী গোলে ফ্রান্সের কোয়ার্টার ফাইনালে যাবার ম্যাচ। ইংল্যান্ড, নেদারল্যান্ডস, জার্মানি আর স্পেনে টিকে আছে শেষ আটের রোমাঞ্চ। কোয়ার্টার ফাইনালে পর্তুগাল ফ্রান্স ম্যাচটা ঘিরে দর্শক উন্মাদনা বেশি। রোনালদো আর এমবাপ্পে এক তারকায় টিকে থাকবেন আরেকজনের বিদায়। এর আগে মাঠের লড়াই, তারও আগে কথার। হামবুর্গে শুক্রবার হবে দুই সাবেক চ্যাম্পিয়নের হাই ভোল্টেজ ম্যাচ। 2016-র ফাইনালে ফ্রান্সকে হারিয়েই প্রথম ইউরো জয়ের উৎসব করেছিল রোনালদোর পর্তুগাল। সেটি দুদেশের শেষ শিরোপা লড়াই। ফ্রান্স চ্যাম্পিয়ন হয়েছে 1984 আর 2000 সালে। শুক্রবারে আরেক হাই ভোল্টেজ ম্যাচ। স্পেন জার্মানি দুই সাবেক বিশ্ব আর ইউরো চ্যাম্পিয়ন। ইউরোয় দুদেশেরই আছে সর্বাধিক 3টি করে শিরোপা। চলতি আসরেও দাপট দেখিয়ে শেষ আটে নাম লিখিয়েছে দুই জায়ান্ট। নিজ নিজ গ্রুপের সেরা, শেষ 16তে স্বচ্ছন্দের জয়। কিন্তু এবার বাদ পড়তে হবে এক দলকে, আরেকটি এগিয়ে যাবে শিরোপার কাছে। শেষ আটে যে দুই হাই ভোল্টেজ ম্যাচ নিয়ে দর্শক আগ্রহ তুঙ্গে, সেই ম্যাচগুলোর জয়ী দল মুখোমুখি হবে সেমিফাইনালে, অর্থাৎ রোমাঞ্চের বিরতি নেই। বাকি দুই কোয়ার্টার ফাইনাল শনিবার। আরও এক সেমিফাইনালে যাবার পথে তারকাবহুল ইংলিশদের পেরোতে হবে সুইজারল্যান্ড বাধা। ইউরোয় দুদেশই শিরোপাহীন। তবে শেষ আসরে ফাইনাল খেলেছিল ইংল্যান্ড, কিন্তু কখনো সেমিতে খেলা হয়নি সুইসদের। একই দিন আরেক ম্যাচ নেদারল্যান্ডস তুরস্কের। রাউন্ড অফ 16-এর শেষ দিন জয় পেয়েছে দুদল। 1988 চ্যাম্পিয়ন ডাচদের আধিপত্য পুনরুদ্ধারের মিশন। আর তুরস্ক চাইবে অন্তত দ্বিতীয়বার শেষ চারে নাম লেখাতে। ফয়জুল ইসলাম, চ্যানেল 24। কুল স্পোর্টস 24 নিচ্ছে আরও একটা বিরতি, ফিরছে একটু পর। এই ছিল কুল স্পোর্টস 24 এখনকার আয়োজনে। খেলাসব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24 team এই পেজে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।